নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আমি চিনি না ভাই, আমি চিনি না ওরে। আল্লামা মির্জা আব্বাস। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ শুধু মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতে সামনে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সারা দেশে বইছে নির্বাচনের হাওয়া। পুরো দেশের নির্বাচনের আমেজ যেন একদিকে, আর ঢাকা ৮ আসনের নির্বাচনের আমেজ যেন আরেক দিকে। পুরো দেশের মানুষের চোখে প্রশ্ন, কে বিজয়ী হবেন ঢাকা ৮ আসনে, নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? সারা দেশের মানুষের নজর এখন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮-এর দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনটি পরিণত হয়েছে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসনকে বলা হয় ঢাকার প্রাণকেন্দ্র। আর এই প্রাণকেন্দ্রেই মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দুই ভিন্ন ধারার দুই প্রার্থী। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে। আমি চিনি না ভাই, আমি চিনি না ওরে। নির্বাচনী আমেজ একটা সারা দেশ জুড়েই চলছে, কিন্তু ঢাকা ৮ আসনে মূলত কি হয় না হয় সেটা আমরা সবাই অনলাইনে বসেই জানতে পেরে যাই। হ্যাঁ, আমাদের যিনি প্রতিদ্বন্দ্বী দুজন রয়েছেন তারা তো পুরোই টম অ্যান্ড জেরির মতো লড়ে যাচ্ছেন। তো এর জন্য ইভেন অনলাইনে যেভাবে তারা বিভিন্ন কিছু পোস্ট করে তাদেরকে দেখে মনে হয় না যে তারা হচ্ছে যে কোনো প্রার্থী, তাদেরকে দেখে মনে হয় যে তারা আসলে টম অ্যান্ড জেরি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো লড়ে যাচ্ছে। বাংলাদেশে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা ৮ আসনের যারা দাঁড়িয়েছে। নির্বাচনের শুরুতেই এই আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। তবে গত ১২ই ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ই ডিসেম্বর তার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নামিয়ে আনে। এরপর ১১ দলীয় জোটের পক্ষ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে ঢাকা ৮ নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদিনই নানা নতুন বক্তব্য, পাল্টা বক্তব্য ও রাজনৈতিক বিশ্লেষণে শিরোনাম হচ্ছে এই আসনটি। অনেকেই অপেক্ষায় থাকেন পাটোয়ারি কখন কি বললেন আর তার জবাবে কি আসে। এখন সারা দেশের একটাই প্রশ্ন, তুমুল আলোচিত ও জনপ্রিয় এই আসনে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট উঠবে কার মাথায়? মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।